7 বছরের সাজানো গুছানো একটি সংসার, একটি ফুটফুটে সন্তান, সবকিছুই রেখে স্বামীর 2 লক্ষ টাকা নিয়ে স্বামীকে সর্বশান্ত করে দিয়ে চাচার সাথে, পরকীয়া প্রেমিক চাচার সাথে পালিয়ে যান এই নারী। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বোলার চরপেশন থানায়। এই জন্য আমি বলি, নারী তুমি পরকীয়ায় সেরারে। দর্শক শ্রোতা, একটা নারী কতটা খারাপ চরিত্রের হলে এই সমস্ত কাজ করতে পারে, এই নারীর কি করা উচিত? দর্শক শ্রোতা, জানলে অবাক হবেন, এই নারী স্বামীর অবর্তমানে সে তার সম্পর্কে ওই চাচার সাথে দীর্ঘ 2-3 বছর যাবৎ পরকীয়া প্রেমে লিপ্ত এবং স্বামী কাজের জন্য বাহিরে গেলে ওই সমস্ত কাজে লিপ্ত হতেন। কতটা খারাপ চরিত্রের নারী, এই নারীর নিশ্চয়ই সাজা আশা করেন আপনারা। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে 7 বছর আগে পারিবারিকভাবে এই ব্যক্তির সাথে বিয়ে হয় এই নারীর। বিয়ের পর সংসার জীবন তাদের খুব সুন্দর এবং ভালোই স্বাচ্ছন্দ্যভাবে চলছিল। এর ভিতরে তাদের সংসারে একটি ফুটফুটে সন্তান আসে। সেই সন্তানকে নিয়ে ভালোই চলছিল। এর ভিতরে স্বামী কাজের জন্য বাহিরে গেলে ওই নারী নজর যায় তার চাচার দিকে। প্রতিবেশী এক চাচার সাথে গড়ে তুলেন পরকীয়া প্রেমের সম্পর্ক। মোবাইল ফোনে কথা বলতে থাকেন। এক প্রকার হঠাৎ করে একদিন তার শখ হয় চাচার সাথে রাত কাটাবে। ঠিক যেমন চিন্তা হয় তেমনই কাজ করেন। স্বামী কাজের জন্য বাহিরে গেলে ওই সুযোগে সে তার ওই পরকীয়া প্রেমিক চাচাকে বলেন একটু বাড়িতে আসেন। আর বাড়িতে আসার পরেই সে তার ওই চাচার সাথে সারা রাতভর ওই সমস্ত কাজে লিপ্ত হয়। সারা রাত ওই সমস্ত কাজ করে পরকীয়া প্রেমিক চাচা যখন চলে যায়, তখন দিনের বেলা স্বামী ঘরে ফিরে আসেন। আর এই ব্যাপারে স্বামী বুঝতে পারেন যে তার স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত এবং বিষয়টা টের পেলে সে তাকে বোঝানোর চেষ্টা করে। এক প্রকার ওই নারী বুঝ নিতে রাজি নয়। তারপর সেটা নিয়ে পারিবারিকভাবে ঝগড়াঝাটি শুরু হয়, মনোমালিন্যর সৃষ্টি হয়। আর ঠিক তখনই ওই নারী সিদ্ধান্ত নেন এই স্বামীর সংসার সে আর করবে না। স্বামী সন্তান ছেড়ে পরকীয়া প্রেমিকের কাছে চলে যাবে, কারণ সে নতুন করে ভালোবাসা পেয়েছে, নতুন করে মজা পেয়েছে, নতুন কোনো বাসার সন্ধান পেয়েছে। দর্শক শ্রোতা, যেমন চিন্তা তেমনই কাজ। পরকীয়া প্রেমিক চাচাকে বলে আমি আর এর সংসার করব না, তোমার সাথে চলে যেতে চাই। তখন সেই পরকীয়া প্রেমিক চাচা সত্য ছুড়ে দেন, খালি হাতে আসা যাবে না। আসার সময় অন্তত পক্ষে কিছু নিয়ে আসবে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার। পরকীয়া প্রেমের কথা অনুযায়ী, প্রেমিকের কথা অনুযায়ী স্বামীর 2 লক্ষ টাকা এবং স্বামীর দেওয়া স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে তার সন্তানটিকে রেখে এই পরকীয়া প্রেমিক চাচার সাথে চলে যান এই দুশ্চরিত্রা নারী। দর্শক শ্রোতা, তারপর ওই স্বামী এক প্রকার পাগলের মতো হয়ে যায়। বিষয়টা জানতে পারার পর তার মাথায় যেন আসমান ভেঙে পড়ে। এই বিষয়টা নিয়ে এলাকাবাসী সবার কাছে সে যায় এবং কি তার শ্বশুরের কাছে যায়। তারপর কি আসক্ত স্ত্রীর বাবার কাছে, শ্বশুরের কাছে গিয়ে বলে যে আপনার কন্যা সন্তান আমাকে ছেড়ে, আমার সন্তান রেখে, আমার টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে চলে গেছে, আমি এখন কি করব? কিন্তু ওই দুশ্চরিত্রা বাবা, ওই দুশ্চরিত্রা নারীর পিতা বলতেছে যে তোমার মেয়ে, আমার মেয়ে তোমার বাড়ি থেকে পালিয়ে গেছে, আমার মেয়ে কোথায় আছে, কোথায় গেছে, এটার সন্ধান তুমি দিবা, দায়ভার তুমি নিবা। চিন্তা করে দেখেন, এই সমস্ত গার্জিয়ানদের কারণেই কিন্তু এই সমস্ত দুশ্চরিত্রা নারীর জন্ম হয়। দর্শক শ্রোতা, এই সমস্ত দুশ্চরিত্রা নারী আসে শুধুমাত্র দুশ্চরিত্রা নারীর গর্ভ থেকে। একজন খারাপ চরিত্রের মায়ের গর্ভ থেকেই একজন দুশ্চরিত্রা নারীর জন্ম হয়। কারণ এই সমস্ত নারী যদি সঠিক বাবার শুক্রাণু থেকে পয়দা হতো, তাহলে এই সমস্ত খারাপ কাজ করতে পারতো না। তবে আমি নিঃসন্দেহে বলতে পারি, এই দুশ্চরিত্রা নারীর মা অবশ্যই সেও পরকীয়া প্রেম করে বেরিয়েছিল। হয়তোবা এই মেয়েও সেই পরকীয়া প্রেমিকের গর্ভ থেকে এসেছে, এই জন্যই মা বাবার মুখে চুলকানি মেখেছে। একটা কথা মাথা রাখবেন, মা বাবার অপকর্মের ফল সন্তানরা পায়। মা বাবার সুকর্ম যদি হয়, মা বাবার যদি কর্ম ভালো হয়, নীতি চরিত্র ভালো থাকে, সন্তানরা কখনো মা বাবার অবাধ্য যায় না। ওই নারীর চরিত্র খারাপ ছিল, আর সেই চরিত্র খারাপ নারীর গর্ভ থেকে এই পরকীয়া আসক্ত নারীর জন্ম হয়েছে। যেই নারী স্বামীকে সর্বশান্ত করে তার আদরের সন্তানকে রেখে, তার নগদ 2 লক্ষ টাকা এবং তার 7 বছরের সংসার রেখে, তার 2 লক্ষ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে পরকীয়া প্রেমিক প্রতিবেশী চাচার সাথে পালিয়ে যান। একটা নারী কতটা খারাপ চরিত্রের হলে এমন কাজ করতে পারে? এরপরেও আপনি নারীকে কিভাবে বিশ্বাস করবেন? আপনি বলতে পারেন 7 বছর সংসার করেছি, 10 বছর সংসার করেছি, 2টি সন্তান আছে, 3টি সন্তান আছে, আর অবিশ্বাসের কি আছে? কিন্তু একটা কথা মাথা রাখবেন, মেঘ যেমন এক জায়গায় স্থির না, নারীর মনও এক জায়গায় স্থির না। একটা কথা মাথা রাখবেন, চরিত্রবান নারী সে এই দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনাকেই আগলে রাখবে। চরিত্রহীন নারী 4 সন্তানের মা হলেও আপনার সংসার থাকবে না। তবে একটা কথা বলে রাখি, নারীকে বিশ্বাস করবেন, তবে অর্থ রেখে নয়। ভালোবাসা দিয়ে এবং মন থেকে বিশ্বাস করবেন, তবে নারীকে অর্থ দিয়ে খারাপ করার চেষ্টা করবেন না। ভিডিওটি শেয়ার করবেন, আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।